দেশের মানুষ বাঙালি। এই মাটিতে বাংলায় কথা বলার জন্য বাঙালি আক্রান্ত হচ্ছে, বাঙালি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন হচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলার প্রতিটা প্রান্তে, প্রতিটা শহরাঞ্চলে, শিল্পাঞ্চলে যেগুলো বহিরাগত দখল হয়ে গেছে, জনবিন্যাস বদলে গেছে, সব জায়গায় বাঙালির উপর আক্রমণ হচ্ছে, বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে। ওড়িশায় বাঙালিকে বাংলাদেশি বলে আক্রমণ করে পরিযায়ী শ্রমিক এবং ব্যবসায়ীদের তাড়ানো হয়েছে। হরিয়ানায় পরিযায়ী শ্রমিক খুন হয়েছে। গুজরাট, ইউপি, দিল্লি সব জায়গায় বাঙালি বাংলাদেশি বলে আক্রান্ত হচ্ছে। কৈলাস বিজয় কি বলছেন, চিনে গেলে বাংলাদেশি। যেভাবে এনআরসি এর মধ্য দিয়ে যে আবহাওয়া তৈরি করা হয়েছে, বাঙালি মানে বাংলাদেশি। এর ফলে যে দখল হয়ে যাওয়া বাংলা, দখল হয়ে যাওয়া কলকাতা, যা পূর্ব বিহার হতে চলেছে, সেখানে এসপ্ল্যানেড মেট্রোয় বাঙালি নারীকে বলা হচ্ছে বাংলা বললে হয়তো বাংলাদেশ চলে যাও। রবি ঠাকুরের এই মাটিতে, বীর সুভাষের এই মাটিতে নিজের মাতৃভাষায় কথা বলতে গিয়ে বাঙালি আক্রান্ত হচ্ছে। এটা মেনে নেবে না বাঙালি, মানেনি বাংলা পক্ষ। আজ ধর্মতলার মাটিতে বাংলা পক্ষ নেতৃত্বে বিশাল বাঙালির রণহংকার উঠল, জনগর্জন হল। বাঙালিকে বাংলাদেশি বলবে যারা, বাংলা ছাড়া হবে তারা। এই বাংলার মাটিতে, রবি ঠাকুরের মাটিতে হিন্দি আগ্রাসীদের, হিন্দি সাম্রাজ্যবাদীদের, বাঙালি বিদ্বেষীদের ঠাঁই নেই। কবি নজরুলের এই মাটিতে উর্দু সাম্রাজ্যবাদীদের ঠাঁই নেই। এই মাটি বাঙালির বাপের মাটি, কোন বহিরাগত বাপের মাটি নয়। জয় ঘাটি, এই বাংলার মাটি, জয় বাংলার ঘাটি। বাঙালি বাঘের জাতি, যারা বাঙালিকে অপমান করছেন, যারা বাংলা ভাষাকে অপমান করছেন, সাবধান হয়ে যান। অনেক তোমাদের শোকসভা হয়েছে, আর নয়। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আমরা আইন সংবিধান মানা সংগঠন। কিন্তু বাঙালি আক্রান্ত হতে হতে দেওয়ালে পিঠ থেকে গেছে। বাঙালির ক্ষোভের আগুন জ্বলবে, খুব আছড়ে পড়বে। সাবধান হয়ে যান। এই বাঙালি আর সেই বাঙালি না। জয় বাংলা, জয় বাংলা।